আসসালামু আলাইকুম। আলম স্মিথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 13 এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটির সমাধান দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে একটা ধারা দেওয়া আছে। এখান থেকে আমাদের ক নাম্বার প্রশ্নের কি বলেছে যে এখান থেকে ধারাটির দশমতম পদ আমাদের বের করতে হবে। তাহলে এখানে ক নাম্বার প্রশ্নের সমাধান দেখো, মনে করি ধারাটির প্রথম পদ কত দেওয়া আছে। এখানে প্রথম পদ এ সমান দেওয়া আছে কত 5, আর সাধারণ কত অন্তর, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি সমান কি পাবো আমরা, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ 11 বিয়োগ প্রথম পদ 5, তাহলে বাদ দিলে কত হয় 6। তো এখান থেকে আমাদের ধারাটির দশমতম পদ বের করতে হবে। তাহলে অতএব এখান থেকে দশমতম পদ কত, দশম পদ সমান কি জানি আমরা, a প্লাস n-1 অর্থাৎ 10-1 ইন্টু কত d। তো এর মান কত আমরা পেয়েছি 5, প্লাস 10 থেকে 1 বাদ দিলে কত 9, আর d এর মান কত পেয়েছি 6। তাহলে এখানে 5 প্লাস 6 নং কত হয়, 6 নং হলো 54। এখন 54 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 4 5 20, শূন্য হাতে থাকে 2, 5 5 25, 5 5 এখান থেকে যোগ, তাহলে 5 4 হলো 9, আর এখানে কত 5। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। তো গ নাম্বার প্রশ্নে কি বলেছে, ধারাটির প্রথম 25 পদের সমষ্টি। তো 25 পদের সমষ্টি আমাদের এখান থেকে বের করতে হবে। 25 পদের সমষ্টি তার মানে খ নাম্বার। তাহলে এখানে দেখো, ক হতে আমরা কি পেয়েছিলাম, a সমান পেয়েছিলাম কত 5, আর b সমান কত পেয়েছিলাম 6। তাহলে এখান থেকে 25তম পদের সূত্র কি, 25তম পদ এটা সমান আমরা কি জানি, a প্লাস ইন্টু 25 মাইনাস 1 ইন্টু কত d। তাহলে এর মান কত 5, প্লাস 25 থেকে 1 বাদ দিলে 24 গুণন কত 6। তাহলে এটা যদি আমরা এখন গুণ যদি করি তাহলে কত হয়। তো দেখি বন্ধুরা, এখানে আমাদের 144, অর্থাৎ 5 যোগ কত 144, তাহলে 144 আর হলো 5, তাহলে কত হয় 149। এটা হলো 25তম পদ আমরা পেয়ে গেলাম। এখন কততম পদ বের করতে বলতেছে, 30 পদের সমষ্টি। তো 30 পদের সমষ্টির সূত্র আমরা কি জানি, 30তম পদের সমষ্টি। তাহলে এখানে 30 পদের সমষ্টি সমান আমরা কত জানি, এখানে 30/2 ইন্টু 2a প্লাস 30 মাইনাস 1 ইন্টু কত d এটা। তাহলে এটা দ্বারা কাটাকাটি করলে কত হবে, অবশ্যই 15 হবে। তাহলে এখানে 15 ইন্টু 2 গুণন এর মান কত পেয়েছিলাম 5, প্লাস 30 থেকে 1 বাদ দিলে কত হয় 29, আর তার সাথে গুণ কত আছে, d এর মান হচ্ছে কত 6 এটা। তাহলে এখানে দেখো 15 ইন্টু 5 দুগুণ কত 10, প্লাস এখন 29 গুণন 6, 29 গুণন 6, তাহলে এখানে 174। 29 গুণন 6 সমান হলো কত 174। তাহলে এখানে 15 গুণন, তাহলে এখানে 4 8 1 184। এখন 184 গুণন 15, তাহলে কত হয় 184 গুণন 15, তাহলে হয় 2760 কত 60। এখানে পাই আমরা 2700 কত 60। এইটা হলো একটা সমাধান। তাহলে আমরা খ নাম্বার অঙ্ক শিখলাম। এখন আমরা গ নাম্বার অঙ্ক শিখব। গ নাম্বার অঙ্কে কি আছে, এখানে ধারাটির n প্লাস কত 2 সংখ্যক পদের সমষ্টি কত হবে, এখানে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে তো দেখো, এখানে গ নাম্বার, তাহলে ক হতে আমরা কি পেয়েছিলাম
ক হতে পেয়েছিলাম হলো a ইকুয়াল 5 আর d সমান কত পেয়েছিলাম 6, এটা পেয়েছিলাম। এখন বলছে কি এখানে n+2 সংখ্যক পদের সমষ্টি কত হবে? সমষ্টির সূত্র আমরা কি জানি, n/2, অর্থাৎ n+2 ডিভাইডেড 2 ইনটু 2a প্লাস n-1। n মানে কত এখানে? n+2 -1 ইনটু d তে হলো ইনটু d। এখানে দেখো n+2 ডিভাইডেড হলো 2 ইনটু 2 গুণন এর মান কত পেয়েছি আমরা 5 প্লাস এখানে হলো n প্লাস কত হবে 2 থেকে 1 বাদ দিলে 1 আর d এর মান কত পেয়েছিলাম 6। তাহলে এখানে n প্লাস কত 2 ডিভাইডেড 2, তাহলে 5 দুগুণ কত হয় 10 প্লাস এবং 6 দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে 6n প্লাস কত 6 কে 6 এটা পাই। তাহলে এখানে n+2 ডিভাইডেড হলো 2 n2। তাহলে এখানে দেখো বন্ধুরা 6n 10 আর 6 যোগ করলে কত হয় 16, এটা আমরা পেয়ে গেলাম। উপরে লিখি। তো এখন এখানে দেখো n+2 ডিভাইডেড 2, এখানে দেখো আমাদের 2 কমন আছে, 2 যদি কমন নিই তাহলে কত হবে এখানে 3n প্লাস কত 8। এখন এই 2 আর এই 2 কেটে যাবে, থাকবে কি এখানে n+2 ইনটু 3n প্লাস কত 8। তো আমরা এখানে এটা যেটা পেলাম আমরা এইভাবে রেখে দিতে পারি। আবার যদি কেউ মনে করে যে না এটাকে গুণ করে দিব, তাহলে আমরা গুণ করে দিই। n দ্বারা এটাকে গুণ করলে কত হয় 3n² প্লাস n দ্বারা 8 কে গুণ করলে হয় 8n প্লাস 3 দুগুণ কত 6n প্লাস 8 দুগুণ 16। তাহলে এখানে 3n² প্লাস 8 আর 6 কত হয় 14n প্লাস কত 16। এটাই হলো সেই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আশা করি এই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে থাকবে এখানকারই 6 নাম্বার আরেকটি সৃজনশীল প্রশ্ন। সো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।